ঢাকার এক ব্যস্ত বিকেল। রাস্তার শব্দ, গাড়ির হর্ন, মানুষের ভিড়, সবকিছু মিলিয়ে শহরটা যেন সবসময় দৌড়াচ্ছে। এই দৌড়ের মাঝেই দাঁড়িয়ে আছে আরিয়ান, এক কাপ কফি হাতে। তার চোখ কিন্তু কফির দিকে নয়, বরং রাস্তার ওপাশে দাঁড়িয়ে থাকা এক মেয়ের দিকে। মেয়েটার নাম মেঘলা। হালকা নীল শাড়ি, চুলগুলো বাতাসে উড়ছে। আরিয়ান মনে মনে ভাবল, কেউ কি এতটা শান্ত হতে পারে এই বিশৃঙ্খলার মাঝেও? প্রথম দেখা, সেদিন কোনো কথা হয়নি তাদের, শুধু চোখে চোখ পড়েছিল। কিন্তু অদ্ভুতভাবে পরের দিন আবারও তারা একই জায়গায় একই সময় দেখা করল। এইবার আরিয়ান এগিয়ে গেল। এক্সকিউজ মি, আপনাকে প্রায়ই এখানে দেখি। মেঘলা একটু হেসে বলল, আমিও আপনাকে দেখি। সেই হাসিটা ছিল খুব সাধারণ, কিন্তু আরিয়ানের জন্য সেটা হয়ে গেল অসাধারণ। সম্পর্কের শুরু। দিন যেতে লাগলো। কফি শপে বসা, একসাথে হেঁটে বেড়ানো, ছোট ছোট গল্প, সবকিছুই যেন খুব সহজভাবে হয়ে যাচ্ছিল। মেঘলা খুব শান্ত, গভীর একজন মানুষ। সে কবিতা ভালোবাসে, বৃষ্টি ভালোবাসে, আর চুপচাপ বসে থাকা ভালোবাসে। আরিয়ান ঠিক উল্টো, হাসি খুশি, কথা বলতে ভালোবাসে, সবসময় কিছু না কিছু প্ল্যান করে। তবুও তারা একে অপরের মধ্যে খুঁজে পেল এক অদ্ভুত শান্তি। একদিন বৃষ্টির মধ্যে মেঘলা বলেছিল, জানো, বৃষ্টি হলে মনে হয় পৃথিবীটা একটু থেমে যায়। আরিয়ান উত্তর দিয়েছিল, তুমি থাকলে আমার পৃথিবীটাই থেমে যায়। মেঘলা হেসেছিল, কিন্তু সেই হাসির আড়ালে ছিল একটুখানি ভয়, অজানা সত্য। একদিন মেঘলা হঠাৎ করে বলল, আমার একটা কথা বলার আছে। তার চোখে তখন অদ্ভুত এক ভয়। আমি খুব বেশি দিন এখানে থাকব না, আমি বিদেশে চলে যাচ্ছি। আরিয়ানের মনে হলো কেউ যেন তার ভেতরটা শূন্য করে দিল। কবে? আর মাত্র 1 মাস। 1 মাস, এত কম সময়। শেষ দিনগুলো, সেই 1 মাসে তারা যেন এক জীবনের স্মৃতি তৈরি করতে চাইল। ঢাকার প্রতিটা কোণ ঘুরল তারা, বৃষ্টি ভিজল, রাত জেগে কথা বলল, হাসল, আবার কাঁদল। কিন্তু কেউই থেকে যাও কথাটা বলল না, কারণ তারা দুজনেই জানত, সব ভালোবাসা একসাথে থাকা দিয়ে শেষ হয় না। শেষ বিকেল, বিদায়ের আগের দিন, তারা সেই প্রথম দেখা হওয়া জায়গাটায় বসেছিল। সূর্য ডুবছে, আকাশটা লাল হয়ে গেছে। মেঘলা বলল, যদি কোনোদিন আবার দেখা হয়। আরিয়ান হেসে বলল, তাহলে আবার নতুন করে প্রেমে পড়ব। মেঘলার চোখে জল এসে গেল। তুমি কি আমাকে ভুলে যাবে? না, তবে আমি তোমাকে ধরে রাখবো না। বিদায়। পরের দিন মেঘলা চলে গেল। কোনো নাটকীয়তা ছিল না, শুধু একটা নীরব বিদায়। কয়েক বছর পর, একই জায়গা, একই কফি শপ। আরিয়ান আবার দাঁড়িয়ে আছে। হঠাৎ পিছন থেকে একটা পরিচিত কণ্ঠ, এক্সকিউজ মি, আপনাকে প্রায়ই এখানে দেখি। আরিয়ান ঘুরে দাঁড়ালো। মেঘলা। একই হাসি, কিন্তু চোখে এখন আর ভয় নেই। ফিরে এসেছ? হ্যাঁ, এবার আর কোথাও যাচ্ছি না। আরিয়ান একটু হেসে বলল, তাহলে আবার শুরু করা যাক। মেঘলা মাথা নাড়ল। শেষ কথা, সব ভালোবাসা একসাথে শুরু হয় না। কিছু ভালোবাসা সময় নিয়ে ফিরে আসে। আর যখন ফিরে আসে, তখন সেটা আগের চেয়েও বেশি সত্যি হয়। মেঘলার ফিরে আসাটা যেন স্বপ্নের মতো ছিল। কফি শপের সেই টেবিলে বসে দুজনেই কিছুক্ষণ চুপ ছিল। এত বছর পর দেখা, কথা খুঁজে পাওয়া কঠিন হয়ে গিয়েছিল। তুমি বদলাওনি, আরিয়ান বলল। তুমিও না, শুধু একটু বেশি চুপ হয়ে গেছো, মেঘলা হেসে বলল। আরিয়ান একটু নিচের দিকে তাকালো। সবাই তো বদলায়, আমি শুধু মানিয়ে নিয়েছি। মেঘলা বুঝতে পারল, এই বছরগুলো শুধু তাকে নয়, আরিয়ানকেও বদলে দিয়েছে। নতুন সম্পর্ক, পুরনো অনুভূতি। তারা আবার দেখা করতে শুরু করল, কিন্তু আগের মতো আর কিছুই সহজ ছিল না। আগে যেখানে একটা মেসেজেই ঘন্টার পর ঘন্টা কথা হতো, এখন মাঝে মাঝে নীরবতা এসে দাঁড়ায়। একদিন মেঘলা জিজ্ঞেস করল, তুমি কি এখনো আমাকে ভালোবাসো? আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলল, ভালোবাসা কখনো পুরোপুরি চলে যায় না, শুধু রূপ বদলায়। এই উত্তরটা মেঘলার মনে একটা অদ্ভুত কষ্ট তৈরি করল। অতীতের ছায়া। মেঘলা জানতে পারল, এই বছরগুলোতে আরিয়ান একবার সম্পর্কে জড়িয়েছিল। মেয়েটার নাম ছিল তৃষা। তুমি তাকে ভালোবাসতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। কেন? কারণ আমি সবসময় তোমার সাথে তুলনা করতাম। এই কথাটা শুনে মেঘলার চোখে জল চলে এলো। সে বুঝল, তার চলে যাওয়াটা শুধু একটা দূরত্ব তৈরি করেনি, একটা শূন্যতাও রেখে গেছে। সময়ের পরীক্ষা।
একদিন তারা পুরনো জায়গাগুলো ঘুরতে গেল। সেই রাস্তা, সেই বৃষ্টির স্মৃতি, সবকিছু যেন একই আছে, কিন্তু তাদের ভেতরের অনুভূতি বদলে গেছে। মেঘলা হঠাৎ বলল, আমরা কি আগের মতো হতে পারবো? আরিয়ান একটু হেসে বলল, আমরা আগের মতো হতে পারবো না, কিন্তু আমরা নতুন কিছু হতে পারি। দ্বিধা। মেঘলার ভেতরে একটা ভয় কাজ করতে শুরু করলো। সে ভাবতে লাগলো, যদি আবার হারিয়ে ফেলি তাকে। একদিন সে বলল, আমি ভয় পাচ্ছি আরিয়ান। কিসের ভয়? আবার তোমাকে হারানোর। আরিয়ান তার দিকে তাকিয়ে শান্তভাবে বলল, ভালোবাসা মানেই তো একটু ভয় থাকা, কিন্তু এবার আমরা পালাবো না। সত্যিকারের সিদ্ধান্ত। কয়েক সপ্তাহ পর একটা রাতে তারা ছাদের উপর বসেছিল। আকাশ ভরা তারা। মেঘলা বলল, এইবার যদি কিছু শুরু করি তাহলে শেষ পর্যন্ত যাব, ঠিক? আরিয়ান তার হাতটা ধরল। এইবার কোনো বিদায় থাকবে না। মেঘলার চোখ ভিজে উঠল। এক নতুন অধ্যায়। কয়েক মাস পর একই জায়গা, একই কফি শপ, কিন্তু এবার দৃশ্যটা আলাদা। আরিয়ান হঠাৎ করে হাঁটু গেড়ে বসে পড়ল। মেঘলা, আমরা অনেকবার হারিয়েছি, এবার কি আমরা একসাথে থাকতে পারি? চারপাশে সবাই তাকিয়ে আছে। মেঘলার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। এবার আর কোথাও যাব না। শেষ কথা, পার্ট 2। ভালোবাসা শুধু প্রথম দেখার অনুভূতি না, ভালোবাসা হলো ফিরে আসার সাহস আর আবার শুরু করার শক্তি। বিয়েটা খুব জাঁকজমক করে হয়নি। ঘনিষ্ঠ কিছু মানুষ, ছোট একটা আয়োজন, কিন্তু ভালোবাসাটা ছিল গভীর। মেঘলা লাল শাড়িতে, আরিয়ান সাদা পাঞ্জাবিতে, দুজনেই একে অপরের দিকে তাকিয়ে যেন বুঝছিল এবার আর হারানোর ভয় নেই। কিন্তু জীবন তো শুধু সুন্দর মুহূর্ত দিয়ে তৈরি না, বাস্তবতার শুরু। বিয়ের পর প্রথম কয়েক সপ্তাহ ছিল স্বপ্নের মতো। একসাথে রান্না করা, সিনেমা দেখা, রাতে গল্প করা, সবকিছুই নতুন, সুন্দর। কিন্তু ধীরে ধীরে বাস্তবতা সামনে আসতে লাগলো।